This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ টপ 9 এ স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। রাত পোহালেই রামনবমী, সতর্ক কলকাতা পুলিশ। আগামীকাল প্রায় 5000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে শহরে। 5 জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার এবং 6 জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার নজরদারিতে থাকবে। রাজ্য জুড়ে সংবেদনশীল 10টি পুলিশ জেলা এবং কমিশনারেটের দায়িত্বে 29 জন আইপিএস। রামনবমী ঘিরে গেরুয়া পতাকায় ছেয়ে গেছে কলকাতা। পোস্টারে পতাকায় 6 লাভ। অশান্তির আশঙ্কায় রামনবমী ঘিরে সতর্ক পুলিশ। রবিবার শহর জুড়ে মোতায়েন থাকবে 5000 পুলিশ কর্মী। নজরদারিতে থাকবেন 5 জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার ও 6 জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার। লালবাজার সূত্রের খবর, রবিবার কলকাতায় 80টির বেশি শোভাযাত্রার আবেদন জমা পড়েছে, তার মধ্যে 6টি বড় শোভাযাত্রা। কাশীপুর থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত হবে মিছিল। এন্টালি থেকে শুরু করে রামনবমীর আরেকটি মিছিল হবে ট্যাংরায়। রামলীলা পার্ক থেকে ট্যাংরা চীনাপাড়া পর্যন্ত যাবে আরও একটি মিছিল। বড়বাজার গণেশ টকিজ থেকে ভূতনাথ মন্দির পর্যন্ত হবে একটি মিছিল। খিদিরপুর থেকে বাবুবাজার পর্যন্ত হবে আরেকটি মিছিল। 55 গ্রাম থেকে কসবা কলোনি বাজার হবে আরও একটি মিছিল। রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন মধ্য কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। কলকাতার কি পরিস্থিতি তা দেখার জন্য পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ইতিমধ্যেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বললেন এবং কি পরিস্থিতি তা দেখার জন্য একেবারে রবীন্দ্র সরণি, কলাকার স্ট্রিট, বড়বাজার, নেতাজি সুভাষ রোড একাধিক জায়গা পুলিশ কমিশনার স্বয়ং তিনি নিজে পুরো জায়গাটা পরিদর্শন করছেন। লালবাজার সূত্রের খবর, রামনবমীর মিছিলের আগে ও পরে থাকবে পুলিশ। ছোট মিছিলের সঙ্গেও থাকবে বাহিনী। যে রুট ধরে মিছিল যাবে সেই রুটের বিভিন্ন বহুতল থেকে নজরদারি চলবে। নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন। শহরের বিভিন্ন এলাকায় 200টির বেশি পুলিশ পিকেট। ছোট ছোট গলিতেও বাইকে চেপে নজরদারি চালাবে পুলিশ। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া কেউ মিছিল করলে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিজে, বাইক র্যালি ও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। কন্ট্রোল রুমে বসে সমস্ত লাইভ ফিডে নজর রাখবে কলকাতা পুলিশ। কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, 1 নম্বর। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। রাজ্য পুলিশের তরফেও নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে। রাজ্যের 10টি জেলা পুলিশ ও কমিশনারেট এলাকা ইতিমধ্যেই সংবেদনশীল চিহ্নিত করে রামনবমী উপলক্ষে 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। হাওড়া কমিশনারেট, হাওড়া গ্রামীণ, ব্যারাকপুর কমিশনারেট, চন্দননগর কমিশনারেট, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, মুর্শিদাবাদ জেলা পুলিশ, মালদা জেলা, শিলিগুড়ি কমিশনারেট, ইসলামপুর পুলিশ জেলা, কোচবিহার জেলাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুশোভন ভট্টাচার্য, সায়ন্ত ভট্টাচার্য, সুপ্রিয় গুহ রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীতে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করলেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় মিছিলে হামলা হতে পারে, এই আশঙ্কায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি। তৃণমূলের পাল্টা তোপ, রাজনৈতিক অভিসন্ধি থেকে এমন মন্তব্য করছেন বিজেপি বিধায়ক। রামনবমীকে ঘিরে গত কয়েকদিন ধরেই সরগরম ছিল বঙ্গ রাজনীতি। শনিবারের বারবেলায় তা তুঙ্গে নিয়ে গেলেন মালদা ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তার দাবি, রামনবমীর দিন মোথাবাড়ির মতন সন্ত্রাসের ছক কষছে স্লিপার সেল। বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদের সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন শ্রীরূপা। আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান,
রাজনৈতিক অভিসন্ধি থেকেই শ্রীরূপা এসব কথা বলছেন, পাল্টা তোপ তৃণমূলের জেলা থেকে রাজ্য নেতৃত্বের। ওনাদের মধ্যে কিছু আছে সেগুলো আগাম ওনারা বলে আগাম ওরা গাওনা গাইতে শুরু করেছে। যাদের মনের মধ্যে এগুলো আছে যে একটা গন্ডগোল করে পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে কিছু করার, তারাই এগুলো বেশি বলবে। কিছু আর্টিস্ট আছে, কিছু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তারা নিজেদের অভিনয়টা সম্পূর্ণভাবে না করতে নেমে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়। সেটাই আগে থেকে জানিয়ে রাখছেন, ওনাদের লোকজন হবে না, তবে আগে থেকে প্রশাসনকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। জঙ্গি মোকাবিলা পশ্চিমবঙ্গের মালদার মানুষ, আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমরা একসাথে মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলে দিতে পারবো। বলে উনি আসুন না আমাদের সাথে, একসাথে মিলে একসাথে আমরা লড়াইটা করি, যদি কোনো সেই ধরনের নাশকতা করতে আসে এখানে। রামনবমীতে শুভেন্দু, সুকান্ত, দিলীপ থেকে অগ্নিমিত্রা, রাজ্য বিজেপির ফুল টিম নামছে রাস্তায়। জেলা থেকে শহর একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতাদের। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও হাওড়া সাঁকরাইলে সিংহ বাহিনীর তরফে অস্ত্র নিয়ে রামনবমীর আগাম মিছিল, ত্রিশূল, তরোয়াল, দা, কুঠার নিয়ে চলল কসরত। মেদিনীপুর শহরও বিশাল বাইক র্যালির আয়োজন করেছে রামনবমী সমারোহ সমিতি। সেখানেও গদা ঘোরাতে দেখা গেল মিছিলকারীদের। যারা প্ররোচনা দিতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা আদালতের নির্দেশ অমান্য করে সেই ধরনের অস্ত্র বা আচরণ এসব করবে। মানুষ দেখছেন, মানুষ জানেন এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো, শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। যে সংস্থা, যে অর্গানাইজেশনাল কমিটিগুলো যারা আছে, যে সংস্থাগুলো এই আয়োজন করছে, তারা কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসতে কাউকে বলছে না, নিয়ম অনুসারে আসতে বলছে। আর এত বড় ভিড় যেখানে লোক আসছে, কেউ বাড়ি থেকে বাচ্চারা কেউ নিয়ে চলে আসছে, সেটাকেও কোনো আদালতে অমান্যা বলা ঠিক হবে। রামনবমীকে ঘিরে অশান্তির ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। 2018-য় রামনবমীর দিন হিংসা ছড়িয়েছিল আসানসোলে। গত 2 বছর রামনবমীর মিছিলকে ঘিরে হাওড়া শিবপুরে উত্তেজনা ছড়ায়। এবারও অশান্তির আশঙ্কা খুঁচিয়ে তুলেছেন শ্রীরূপা। সেখানে দাঁড়িয়ে রামনবমী নির্বিঘ্নে পার করাই প্রশাসনের কাছে এখন কঠিন চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য জুড়ে রামনবমীর উত্তাপ, সেই উত্তাপের আঁচ বাংলার অন্যতম উৎকর্ষ কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও ক্যাম্পাসে রামনবমী উদযাপন হবেই, এমনই দাবি একদল পড়ুয়ার। পাল্টা এসএফআই এর দাবি, সাম্প্রদায়িকতার বিষ উপড়ে ফেলতে তারাও রাস্তায় থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণও যেন ধর্মযুদ্ধের পরিস্থিতি। এটা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনের ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখানো নিয়ে কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। বছর 2 বাদে আবারও এক যুদ্ধেরই পরিস্থিতি, শিক্ষাঙ্গনে ধর্মযুদ্ধ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের আবেদন জানিয়েছিলেন বেশ কয়েকজন পড়ুয়া, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে জানায় উপাচার্য না থাকায় অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই যুক্তি মানতে নারাজ এবিভিপি। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর নেই জন্য আমরা অনুমতি দিতে পারছি না। তাহলে আমাদের বলার যেটা বক্তব্য, বিশ্ববিদ্যালয় কি চলছে না ভাইস চ্যান্সেলর নেই বলে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও অনুষ্ঠান হবে। সকাল 11টায় টেকনোলজি ভবনের গেটের সামনে রাম পুজোর আয়োজন। সাংবাদিক সম্মেলন করে জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। আমরা যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী আগামীকাল রবিবার যাদবপুর ইউনিভার্সিটিতে 3 নম্বর গেটের কাছে যে টেকনোলজি ভবন আছে তার গেটে রামনবমী যে উৎসব সেটা পালন করব। আমরা কমন প্রোগ্রাম যাদবপুর ইউনিভার্সিটির বুকে হচ্ছে, এটা আমরা সকলকে আবেদন করছি যে সকলে আসুন, সবাই প্রসাদ গ্রহণ করুক। বিশ্ববিদ্যালয়ের রামনবমী পালন নিয়ে এসএফআই এবং এবিভিপির তরজাও উঠেছে তুঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবার জায়গা, সেটা রামনবমী করবার জায়গা নয়। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়াতে আসবে তাদের বিরুদ্ধে রাস্তায় এসএফআই বুঝে নেওয়ার জন্য তৈরি থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের আলাদা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি ইফতার পার্টি হতে পারে, সরস্বতী পুজোর মতন বিভিন্ন উৎসব পালিত হতে পারে ধুমধাম করে, তাহলে রামনবমীতে সমস্যার কি আছে আমার মনে হয়।
বিরোধী শিবিরের দুই ছাত্র সংগঠনের এই কথার লড়াই নিয়ে খোঁচা তৃণমূলের। এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই, এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই, কারণ আমাদের জনভিত্তি নেই। এবিভিপির পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে বলে খবর। সাম্প্রতিক সময়ে একাধিক কারণে বারবার উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার কি রামনবমী ইস্যুতেও তপ্ত হবে পরিস্থিতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজারহাটের চাঁদপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাদাগিরি। রামনবমী উপলক্ষে লাগানো পোস্টার খুলে ফেলার চেষ্টা পঞ্চায়েত সদস্যর। ভাইরাল সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। রামনবমী উপলক্ষে লাগানো পোস্টার খুলে ফেলার চেষ্টা রাজারহাটের চাঁদপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য দাদাগিরি। ঠিক কি অভিযোগ জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, দেখো দীপ, রাজারহাট ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপক ঢালির প্রকাশ্যে দাদাগিরি এবং শনিবার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে এই পঞ্চায়েত সদস্য শিখরপুর আরবেরিয়া প্রাইমারি স্কুলের খেলার মাঠে ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতার ছবি দেওয়া একটি পোস্টার খুলে ফেলার চেষ্টা করছিল। স্থানীয় কয়েকজন বাধা দিতে গেলে বিবাদে জড়িয়ে পড়েন। প্রথমে কথা কাটাকাটি, তারপরেই শুরু হয় ধস্তাধস্তি। এমনকি প্রকাশ্যে বাঁশ দিয়ে ওই ব্যক্তিকে পেটাতে দেখা যায় এই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য দীপক ঢালির সাফাই যে স্থানীয় কয়েকজন জোরপূর্বক এই আরবেরিয়া সরকারি প্রাইমারি স্কুলের জমি দখল করে একটি লোহার হোর্ডিং কাঠামো তৈরি করেছিল, তা প্রতিরোধ করতে গিয়েই ঝামেলায় জড়িয়েছেন। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি, এমনটাই কিন্তু জানাচ্ছেন যে এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপক ঢালি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমায় রঞ্জিত। এবার দেখাবো আপনাদের স্কুলে সবেধ নীলমণি একজনই শিক্ষক ছিলেন। আদালতের নির্দেশে তিনি চাকরি হারালেন। এবার পঠন পাঠনের কিভাবে হবে? আতান্তরে হুগলির খানাকুলের গুজরাট জুনিয়র স্কুল। সমস্যায় পড়েছে বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাই স্কুলও। শিক্ষকের অভাবে এমনিতেই ধুঁকছিল বাদুড়িয়ার চাতরায় নেতাজি বালিকা শিক্ষা নিকেতন। 4 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় চরম বিপাকে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। গুজরাট জুনিয়র হাই স্কুল। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 40। তাদের জন্য ছিলেন একজন শিক্ষক। আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন অভিজিৎ পালুই। মানসিকভাবে ভেঙে পড়লেও ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলে এসে পরীক্ষা নিচ্ছেন। একা শিক্ষক একা হাতে সামলাতাম। এই মুহূর্তে যে স্টুডেন্টদের কি কন্ডিশন হবে সেটা মানে চোখের জলে, মানে সত্যি বলতে চোখের জল আর বেরোচ্ছে না। মানে এতটাই কন্ডিশন খারাপ লাগছে। সকাল থেকে আমার যেদিন থেকে হয়েছে ঘটনা, ঘরের তো লোকজন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি করছে। বাচ্চা ছেলেটুকুর মুখ থেকে পর্যন্ত চাকানো যাচ্ছে না। এবার স্কুলে পড়াশোনার কি হবে, উদ্বিগ্ন শিক্ষাকর্মী। আমি তো পড়ানোর লোক নয়, এখন ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আমাকেই দেখতে হবে একটু, বা এসআই কি ডাইরেকশন দেয় এই দিকে একটু তাকিয়ে থাকবো। আমি মনে করি বর্তমান সরকার পুরোপুরি দায়ী, এবং এই দায়ভারটা যারা নির্দোষ এবং যারা যথাযথ যোগ্যতার পরিচয় দিয়ে যারা শিক্ষকতা পেয়েছিলেন তাদের কথা পুনর্বহাল করবেন এবং তাদের কথা বিবেচনার সঙ্গে মানে করা হোক। সুন্দরবনের বাসন্তীতে ফুলমালঞ্চ ঋতুভকত হাই স্কুলে এমনিতেই শিক্ষকের আকাল। আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ বন্ধ হয়ে গেছে। চালু রয়েছে একমাত্র কলা বিভাগ। সেখানেও একজন মাত্র রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকও চাকরি হারিয়েছেন। ওই শিক্ষক সহ মোট 6 জনের চাকরি বাতিল। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, কুল খুঁজে পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ে প্রায় 3000-এর কাছাকাছি ছাত্রছাত্রী। আমরা আগামী দিনে কিভাবে স্কুল চালাবো সেটা আমাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরীক্ষার সময় তাদেরকে পাচ্ছি না, তাদের খাতা দেখা, পরবর্তী সময় ক্লাস এবং একটা নতুন রুটিন আমরা যে চালু করেছি বছরের শুরুতে, সেই রুটিনটা সম্পূর্ণভাবে ঘেটে গেল। কি করে চালাবো এই পরীক্ষার সময় এত খাতা দেখা? তাদের ভবিষ্যতের কথা ভেবেও যারা এতদিন আমাদের পাশে ছিল, সর্বদা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদের মানসিক অবস্থার জন্য আমরা মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে গেছি।
বাদুরিয়ার চাত্রা নেতাজি বালিকা শিক্ষানিকেতনেও একই সমস্যা। স্কুলের বিজ্ঞান বিভাগের 4 শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে স্কুল পড়ুয়ারা। স্কুলে ছাত্রীর সংখ্যা 2100। 2016 প্যানেল থেকে 4 জন শিক্ষক পেয়েছিল স্কুল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে 3 জন বিজ্ঞান এবং 1 জন অঙ্কের শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। জেলা আলাদা, স্কুল আলাদা, কিন্তু ছবি একই। শিক্ষকদের চাকরি যাওয়ার পর স্কুলের ভবিষ্যৎ নিয়ে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, সর্বোপরি বাংলার শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েই বড় সড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।